সওদাগর, আমার কথা সঠিক হয়েছে খান সাহেব, মালা ফিরে এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু অর্ধেক। যদি পুরোপুরি মালাকে চাও তাহলে জুমনগর যাও, মার সন্তান দুটোকে শেষ করে দাও, মনির নামের কোনো অস্তিত্ব যেন না থাকে। বল মনির কোথায়? বলবো না। বল মনির কোথায়? বলবো না। না বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তবুও বলবো না। সওদাগর সাপ না খাইছে দি। খালাম্মা, মনি ভাই, শুরু হচ্ছে কষ্টটা কি? হ্যাঁ, আমি কি করি? মনি ভাই ডাক্তারকে চলে যাই। বাঁচার সম্ভাবনা খুব কম খান বাহাদুর সাহেব। হতে পারে মা ছিল দুজনই মরে পড়ে আছে। হতে পারে নয়, আমি ওর লাশ দেখতে চাই মিশা, লাশ। বাহ খান বাহাদুর বাহ, প্রেম আর ভালোবাসাকে কবর দেওয়ার জন্য খান বাহাদুরের গোড় খাদক হতেও আপত্তি নেই। মালা এত রাতে কেন এসেছে এখানে? এক্ষুনি নবাবের পাপের কথা শুনতে এসেছি, নারী লোভী লম্পটের সাথে তার চক্রান্ত দেখতে এসেছি। বেয়াদব মেয়ে, বাপের সামনে এভাবে কেউ কথা বলে? বাপ নিজের জেদের জন্য যে তার সন্তানের ভালোবাসাকে হত্যা করতে পারে, সে বাপ হতে পারে না। মুনিরকে মারতে পারবেন না খান বাহাদুর। মুনিরের জন্ম হয়েছে মালার জন্য, আর মালার জন্ম হয়েছে মুনিরের জন্য। পৃথিবীর কোন শক্তি এই বিধান মুছে দিতে পারবে না। আমি পারবো, খান বাহাদুর সব পারে। বিধান বদলে দেবো আমি। জঙ্গলগড়ের এই সওদাগরের সাথে তোমার বিয়ে দিয়ে নতুন বিধান রচনা করবো আমি। এসো। সরে যাও। এসো, সরে যাও। আজ থেকে তোমার মেয়ে কোথাও যেতে পারবে না, এই ঘরের বাইরে যেতে পারবে না। চলে এসো, এসো। কোথায় যাচ্ছিস বাপ? খান বাহাদুর মঞ্জিলে। না বাবা না। আমি জানতে চাইবো কি অপরাধ আমাদের, কি ক্ষতি করেছি আমরা ওদের, কেন এই রক্তের খেলা? না, কিছু জানার দরকার নেই তোর। দরকার আছে মা। আমার মনে হয় মালাকে ওরা আটকে রেখেছে, আমি ওকে নিয়ে আসবো। না, পাগলামি করিস না বাবা, মালাকে আনার কোনো অধিকার হয়নি তোর। তাহলে কি করব? চুপ করে তামাশা দেখবো? যারা শক্তি আর সম্পদের জন্য হত্যা করতে চায় তাদের হাত আমি কেটে ফেলবো। মা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাবা না, আমার মাথার কসম লাগে, তুই যাস নে বাবা, যাস নে। মা, মা তুমি কি করলে? মা কি করলে তুমি? কেন কসম দিলে মা, কেন? আমার মনিকে এনে দাও, আমি মনির কাছে যাব। মনির, আমার মনিকে, আমি মনিরের কাছে যাব। অবস্থা খুব সঙ্গীন, দেহে তো আঘাত আছে, কিন্তু তার চেয়েও বেশি আঘাত ওর মনে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান। বাঁচানোর মালিক উপরওয়ালা। হায়াত, মত, রিজিক, দৌলত, এই চারটি জিনিস মানুষের হাতে নেই। যিনি ভাগ্য লেখেন সব তার হাতে। ওর শরীর ও মাথার আঘাত আমার ঔষধে ভালো হয়ে যাবে, কিন্তু ওর ভেতরের আঘাত সারাতে হলে ও এই অবস্থায় যার নাম বারবার বলছে তাকে এনে হাজির করুন। এছাড়া আর কোনো পথ নেই। আসি। এরপরও কি তুমি মনিরকে গ্রহণ করবে না? খবরদার মমতা, ওই নাম মুখেও নেবে না। কেন নেব না? সন্তানের জীবনের সাথে যে নাম জড়িয়ে আছে সে নাম নেব না তো কার নাম নেব? তোমার একজন নিষ্ঠুর পিতার, যে নিজ হাতে নিজের সন্তানের কবর রচনা করে। মমতা, চিৎকার করো না, অনেক সয়েছি। সারাটা জীবন তোমার জেদের কাছে মাথা নত করেছি, কিন্তু আজ কোনো জিদ, কোনো চিৎকার আমাকে দুর্বল করতে পারবে না। কারণ আজ আমার সন্তানের জীবন মরণের প্রশ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে।
কি করতে চাও তুমি? মালাকে নিয়ে আমি ওই ঘুরে ঘুরে চলে যাব, যেখানে আমার মামার জীবন পড়ে আছে। চল মা, চল। দাঁড়াও, এই যদি তোমার শেষ কথা হয় তাহলে মেয়ের সুখের জন্য আমি তোমার কথাই মেনে নিলাম। আমি যাব, আমি নিজে গিয়ে মনিরকে নিয়ে আসবো। যা যা না, এবার একটু কাজ কামে যা। ও মা, কতদিন পর তোমার কোলে একটু শুলাম, আর তুমি যা। আমি জানি আমারই কারণে তোমরা আমাকে এতটুকু সম্মান জানানোর প্রয়োজন বোধ করো না, কিন্তু তাতে আমার দুঃখ নেই। না না খান বাহাদুর সাহেব, হঠাৎ আমরা বুঝে উঠতে পারিনি স্বয়ং খান বাহাদুর এই গরিবের উঠানে। এই যে কল্পনাও করা যায় না মালিক। না না সালেহা, আজ আমি মালিক হিসাবে আসিনি, মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ভালোবাসাকে মর্যাদা দিতে এসেছি, এক বাপ তার সন্তানের সুখের জন্য আর্জি নিয়ে এসেছে। বিশ্বাস করো সালেহা, আমি মনিরকে সাথে করে নিয়ে যেতে এসেছি। মনিরের সাথে মালার বিয়ে হবে। এইসব আপনি কি বলছেন মালিক? আপনি তো ভালো করে জানেন মনির। আমি সব জানি সালেহা, সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই তো এসেছি। আমার মালা আজ মৃত্যু সজ্জায়, যে তার অহংকারের বশবর্তী হয়ে বারবার যে অন্যায় করেছি, মালার মনিরের মিলনের মধ্য দিয়ে সে অন্যায়ের কষাঘাত থেকে মুক্তি চাই। শুনেছি খান বাহাদুর কঠোর এবং নিষ্ঠুর। আজ হঠাৎ তার এই মুখের মধুর বাণীর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে নেই তো? আজ তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো মনির, কিন্তু যদি মালাকে বাঁচাতে চাও আমার সাথে চলো। এরপরও যদি যেতে না চাও তবে ভেবে নেব এ আমার দুর্ভাগ্য, আমার পাপের শাস্তি। সন্তানের মৃত্যুমুখ দেখাটাই আমার। দাঁড়ান খান বাহাদুর সাহেব, মনির যাবে। মা, কোনো বাপ তার সন্তানকে মৃত্যুর মুখে রেখে মিথ্যে বলতে পারে না। তুই যা বাবা, মালা তোকে ছাড়া বাঁচবে না। মালা, মনির, 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 মালা, মনির, মনির, মালা। ওগো, দেখো আমাদের মালা ভালো হয়ে গেছে। ওগো, বলেছিলাম না মনিরের মাঝেই মালার জীবন। দেখলে তো? দেখলাম। মনির, মনির, তুমি কি করে এসেছো? তোমার বাবা নিজে গিয়ে আমাকে নিয়ে এসেছে। সত্যি বলছো? বাবা নিজে গিয়ে নিয়ে এসেছে?
বলেছিলাম না বাবাকে আমি রাজি করাবো। আব্বুজান, আব্বুজান, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। অসুস্থ শরীর নিয়ে তুমি কেন উঠে এসেছো? সুস্থ হয়ে গেছি, এখন আমার কোনো অসুখ নেই। এসো মুনির, আব্বুজানকে সালাম করো। না না, এখন কেন? আগে জামাই হয়ে নেই, তারপর। কিন্তু বাবা, মালাকে আমি তোমার হাতেই তুলে দেব, কিন্তু তার আগে এখানে থেকে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। কিন্তু আমার মা, তোমার মাকে সময় মতো নিয়ে আসার দায়িত্ব আমার। হ্যাঁ মুনির, মাকে আমরা সসম্মানে নিয়ে আসবো। মালা, তুমি ওকে আমাদের মতো করে আমাদের পোশাক আশাক পরিয়ে সাজানোর ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, চলো মুনির। এসব কি হচ্ছে খান সাহেব? আমি তো শুনেছিলাম প্রতাপপুরের খান বাহাদুর সাহেব মুখে যা বলেন তা করে দেখান। আপনি তো কথা দিয়েছিলেন মালাকে এনে দিতে পারলেই